আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং ভিডিওটি দেখে অঙ্কটি বুঝে অঙ্কটি করতে পারবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের আজকের টপিক প্রতিভু অনুপাত 1:100 এর সাহায্যে মিটার ও ডেসিমিটার দেখে একটি সরল মাপুনি বা সরল স্কেল অঙ্কন করা। তাহলে চলো আমরা শুরু করি। একটি প্রশ্ন প্রতিভু অনুপাত 1:100 এর সাহায্যে মিটার ও ডেসিমিটার দেখে একটি সরল মাপনী অঙ্কন করো। আচ্ছা, আমরা এখন সমাধানে যাব। সমাধান ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার হলে মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার। আবার ভূমির দূরত্ব 1 সেন্টিমিটার হলে মানচিত্রের দূরত্ব 1/100 সেন্টিমিটার। তারপরে দেখো আমরা কি করছি, এখানে ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার হলে মানচিত্রের দূরত্ব 100/100 সেন্টিমিটার। তার মানে আমরা উত্তর পাবো 1 সেন্টিমিটার। মানে যেটা আমাদের ভূমিতে দূরত্ব দেখাবে 1 মিটার, সেটা আমাদের মানচিত্রে দূরত্ব দেখাবে 1 সেন্টিমিটার। আবার ভূমির দূরত্ব 1 মিটারের জন্য মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার। সুতরাং ভূমির দূরত্ব 10 মিটারের জন্য মানচিত্রের দূরত্ব 10 × 1 = 10 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় স্কেলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে মূলত আমরা এই 10 সেন্টিমিটার কি আমাদের স্কেলটি অঙ্কন করব। তাই তোমরা এখন যারা চাচ্ছ সম্পূর্ণ অঙ্কটির একটা ছবি তুলে নিয়ে তোমরা অঙ্কটি করে নিতে পারো। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? আর 1 মিটার সমান 10 ডেসিমিটার। বের করে আমাকে শেয়ার হয়ে জানাও। তার মানে আমরা 1 মিটারে আমরা 10 ডেসিমিটার পাবো। তাহলে আসো আমরা এখন অঙ্কনটি করি। তাহলে আমাদের অঙ্কন করতে প্রথমে যা লাগবে, আমরা একটি স্কেল নিব। আমাদের এই পাশে তোমার ইঞ্চি দেখায় আর এই পাশে সেন্টিমিটারগুলো দেখায়। আর আমরা চাইলে বড় স্কেলও নিয়ে নিতে পারি। বড় স্কেলের আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় স্কেলের যে বড় পাশগুলো আছে, এই পাশটা ইঞ্চি, আর এই পাশটা আমাদের সেন্টিমিটারের। সেটা আমাদের এই যে এখানে লেখা আছে, উল্টা করে দেখলে দেখা যাবে যে সেন্টিমিটারটা এই পাশে আছে, এটা ইঞ্চি, আর এই পাশের যেটা আছে সেটা সেন্টিমিটারে। তো আমরা এখান থেকে প্রথমে কত ছিল আমাদের স্কেল আসছে, যেটা আমাদের স্কেল আসছে 10 সেন্টিমিটার। তার মানে আমরা এখান থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত নিব। আমাদের প্রথম কাজ আমরা এখান থেকে 10 সেন্টিমিটার এখান থেকে ধরে আমরা এখানে 10 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টেনে নিলাম। বাঁকা হয়ে গেল না? আচ্ছা, সমস্যা নেই। 10 সেন্টিমিটার আমরা একটা দাগ টেনে নিলাম। তারপরে আমরা ইঞ্চির এই পাশটা ধরে এখানে ধরে এখান থেকে 2 ঘর, বা আমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। এখান থেকে ধরে 2 ঘর পর্যন্ত করে নিয়ে নিতে পারি। তোমরা চাইলে 1 ঘর করেও নিতে পারবে। তো আমরা 2 ঘর করে নিয়ে নিলাম। এই পাশ থেকে 2টা আর এই পাশ থেকেও 2টা। তারপর ঠিক একইভাবে এই পাশ থেকেও 2 ঘর, ঠিক আছে? তারপরে এই পাশ থেকেও আমরা কত নেব? 2 ঘর নেব। তারপর আমরা দাগ টেনে দেব। কারণ আমরা দাগ টেনে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে ধরে আমরা দেব 10 সেন্টিমিটার, 3টা দাগ। তারপর আমরা দিয়ে নিলাম। তারপর এখান থেকে ধরে, ঠিক আছে। এখন আমরা এই সাইডের দাগগুলো মিলিয়ে নেব। স্কেলটা অনেক ছোট হবে। এখন আমরা যেহেতু 10 সেন্টিমিটার নিয়েছি, আমরা এখানে প্রত্যেকটা ঘর এক এক করে দিতে গেলে 2 হবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা এই 10 সেন্টিমিটারকে আমরা 2 ভাগ করে, মানে তোমাদের 2 ভাগ করে 5 করে দেখাবো। আমরা 10 সেন্টিমিটার আসছে, আমরা সেই 10 সেন্টিমিটারকে
2 ভাগে ভাগ করলে আমাদের 5 এখানে টোটাল 10টা ঘর না দেখিয়ে আমরা এখানে 10 ঘর দেখাবো না, আমরা এখানে 2 ঘর করে দেখাবো। এখন 2 ঘর করে হচ্ছে তোমার বিন্দু দিব, ঠিক উপরেও একইভাবে 2 ঘর করে বিন্দু দিব। এবার আমরা হচ্ছে এটা মিলিয়ে দিব। আমি আবারও তোমাদেরকে বলছি, স্কেলটা কিন্তু অনেক 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 ছোট হবে। তোমরা চাইলে এখানে, তোমরা যদি চাও এখানে হচ্ছে 10-এর জায়গায় এখানে 12 দিয়েও করতে পারো। 12 দিয়ে করলে কি হবে, ঘর হচ্ছে এই পাশে আরেকটা বড় হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি 12 দিয়ে করো তাহলে ঘর এই পাশে জাস্ট আরেকটা বড় হবে, তখন স্কেলটা দেখতে আরেকটু সুন্দর হবে। তো আমরা এখানে 0, আর এখানে হচ্ছে তোমার 1, এখানে হচ্ছে 2, এখানে 4, এখানে 6, এখানে হচ্ছে 8, আমাদের এই পাশে হচ্ছে কি মিটার। আর এই পাশে হচ্ছে, এই পাশে বাকি রয়ে গেল আমাদের কত, আমাদের বাকি রয়ে গেল হচ্ছে 2 মিটার। আমাদের বাকি রয়ে গেছে হচ্ছে 2 মিটার। আর 2 মিটার সমান সমান হচ্ছে আমাদের কত ডেসিমিটার, 1 মিটার সমান সমান যদি হচ্ছে 10 ডেসিমিটার, 2 মিটার সমান সমান হচ্ছে আমাদের 20 ডেসিমিটার। এখন তোমরা যদি তোমরা চাও এই যে ছোট ছোট সূক্ষ্ম যে দাগগুলো আছে সেগুলো দিয়ে 10 ভাগেও ভাগ করে দেখাতে পারো, বা এখানে সূক্ষ্ম সূক্ষ্ম 10 ভাগেও ভাগ করে দেখাতে পারো। আর না চাইলে তোমরা এখানে মনে করো 5 5 5 5 করেও হচ্ছে দেখাতে পারবে। তাহলে আমি হচ্ছে মেনলি 5 5 করে এটাকে টোটাল 4 ভাগ করব, তোমরাও 4 ভাগ করে নিও, বা হচ্ছে যদি চাও তোমরা হচ্ছে 10 ভাগ করে দেখাতে পারবা। আমি এখানে ঠিক একইভাবে আমরা হচ্ছে উপরে কি করব, 4 ভাগে ভাগ করে নেব। কারণ এই যে ছোট ছোট যে এগুলো করতে অনেক সময় লেগে যাবে। তোমরা তাও তোমাদের হচ্ছে টিচারদেরকে জিজ্ঞাসা করে নিবে যে তারা এত ছোট করে দিবে কিনা, নিলে সমস্যা হবে কিনা। আমার জানা মতে এত ছোট করলে সমস্যা নেই, তুমি হচ্ছে দেখিয়ে দিচ্ছ, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে মিলিয়ে দেব। ঠিক আছে, এখন দেখো স্কেলটা করার পরে মনে হচ্ছে আমাদের স্কেলটা অনেক ছোট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে যা বলবো সেটা হচ্ছে কি, এখানে তোমরা হচ্ছে 10-এর জায়গায় 12 দিবা, তাহলে এখানে উত্তর আসবে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি নিম্ন দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 12 নেই, এখানে যদি আমরা 12 করে নেই তাহলে আমাদের স্কেলের যে শেপটা সেটা অনেক সুন্দর হয়। আর তাছাড়া একদমই ছোট হয়ে যায়। আমরা এখান থেকে ধরে এই 12 পর্যন্ত নিয়ে নেব। তাহলে দেখো আমি হচ্ছে গিয়ে, আমাদের তো হচ্ছে কড়াই ছিল, কিন্তু এখানে তারপর আমরা হচ্ছে 12 পর্যন্ত হচ্ছে দাগটি টেনে নিব, যার কারণে হচ্ছে স্কেলটা ভালো লাগবে। তাছাড়া স্কেলটা অতটা ভালো লাগছে না আমার কাছে, 12 হলে এই অঙ্কনটা ভালো হয়, স্কেলটা দেখতে সুন্দর হবে। জাস্ট এতটুকুই। এটা জাস্ট বাড়ানোর জন্য করে দিলাম, তোমরা এটা হচ্ছে সুন্দর করে নিও, তাহলে ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, গেল। আর এইখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে ডেসিমিটার আসছিল, আমাদের কত ডেসিমিটার দেখাতে হবে, 2 মিটার আমাদেরকে 20 ডেসিমিটার দেখাতে হবে। তাহলে এক এক ভাগে হচ্ছে আমাদের 5 ডেসিমিটার করে, এখানে হচ্ছে 5,
এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 20, আর এই পাশে হচ্ছে ডেসিমিটার লিখে দেব, ডেসিমিটার। আর এখানে আমরা নিচে লিখে দেব হচ্ছে প্রতিভু অনুপাত। আমরা এখানে লিখে দিই প্রতিভু অনুপাত 1:100, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে তাহলে আমি আশা করছি তোমরা আমি যে নিয়মগুলো দেখিয়ে দিলাম এই নিয়ম যদি অনুসরণ করো তাহলে তোমরা সহজভাবে তোমাদের এই যে স্কেলটি আছে সেটি কমপ্লিট করতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা এইভাবে 5, 10, 15 করে দেখাবা না, তাহলে তোমরা তোমাদের যে স্কেল রয়েছে সেই স্কেলের যে ছোট ছোট ঘরগুলো আছে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে ছোট ছোট ঘর আছে। টোটাল এখানে 20টি ঘর আছে, 1 থেকে ধরে 2 পর্যন্ত 20টি ঘর আছে। তাহলে 20টি ঘর হচ্ছে তোমরা এঁকে নিবে, তাহলেই তোমরা হচ্ছে তোমাদের কাজটি কমপ্লিট করতে পারবে। আশা করছি তোমরা এই নিয়ম অনুযায়ী স্কেলটি করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল।